নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে 1.5 কেজি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে চালের মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখানে হাঁড়ির মধ্যে নুন, চিনি আর তেল, আর এখানে দিয়েছি গোটা গরম মশলা। তেলটা দেওয়ার কারণ ভাতটা ঝরঝরে হবে, তাই তেলটা দিয়েছি। তো এখানে মাংসটা ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। কত সুন্দর আর ঝরঝরে ভাত হয়েছে দেখুন। আর এখানে আমি তেলেতে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, আর মশলাটাকেও ভেজে গুঁড়ো করে নেবো। বেরেস্তাও রেডি করে নিয়েছি। তো মশলার ভিডিওটা আপনাদের পরে একদিন ভিডিওতে দেখাবো। ছোট ভিডিওতে এতগুলো রেসিপি তো একসঙ্গে বলা সম্ভব নয়। তো দেখুন এখানে আমি মাংসটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি হাঁড়িটা রেডি করে নেবো, চলুন। হাঁড়ির মধ্যে আমি প্রথমে গ্রেভিটা আর মাংসটাকে দিয়ে দিয়েছি নিচে কপিস। তো দেখুন গ্রেভিটা বেশি করে দিয়েছি যাতে তলায় ধরে না যায়। এবারে ভাত দিয়ে ওপরে আবার আমি ভাতের উপরে এখানে দিয়ে দিচ্ছি মশলা। ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, গোলাপ জল, কেওড়া জল আর আতর একটু ওপরে থেকে ছড়িয়ে দিয়েছি। তো দেখুন এখানে লেবুর রস, চিনি, সব কিছু একসঙ্গে দিয়ে এইবারে আমি আলু, ডিম, মাংস সব একে একে লেয়ার করে নেবো। তো এই মাংসটা রান্না করার সময় আপনারা কষানোর সময় রান্না হয়ে আসবে একটু আতর দিয়ে দেবেন পারলে। ওপর থেকে একটু দুধ ছড়িয়ে দিয়ে ওপরে একটু গুঁড়ো মশলা আর একটু লেবুর রস, চিনি আর ওই যে গোলাপ জল, কেওড়া জলের যে এটা করে রেখেছি, গুলিয়ে রেখেছি, ওটাও একটু করে দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে একটু বেশি করে ঘি দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে দুটো হাঁড়ি রেডি করে নিয়েছি। তো দেখুন দমাতে দিয়েছি, প্রায় আধ ঘন্টা দমিয়ে নেবো। একদম হালকা আঁচে নিলেই আমার রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর আর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। তো পারলে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এত সুন্দর আর এত টেস্টি বিরিয়ানি হবে আপনারা ভাবতে পারবেন।